ছেলে হওয়ার পরপর আমি বুঝিনি জানো তো যে আমার খিদে সেরকম ছিল না, খেতেও পারতাম না, মুখে কিছু ভালোও লাগতো না। যত সময় যাচ্ছে তত আমি বুঝতে পারছি খিদেটা কী জিনিস। বিশ্বাস করতে পারবে না, সকালবেলায় যখন চা খাই তখন আমি হাফ প্যাকেট বিস্কুট খেয়ে নিই চায়ের সাথে। তারপরে ঘন্টাখানেক কাজ করব, তারপরে আবার খিদে পেয়ে যায়, মানে দেখ না দেখ করে শুধু মানে খিদে পেতে থাকে। আর খিদের পরিমাণটা এখন এতটাই বেড়ে গেছে, মানে খিদে যখন পায় না তখন আর কোনো কাজকর্ম, কোনো কথাবার্তা আমার কিচ্ছু ভালো লাগে না। ছাতু খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম, বাবান হওয়ার পরে ছাতু খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে দিয়ে কালকে রাত্রিবেলায় ছাতু নিয়ে এসেছি। আমি বললাম না, এই সকালবেলাটা কী বলো তো, কোনো টাইম হয় না তো খাবার বানানোর জন্য, কারণ সকালবেলাটা বোঝোই কতটা কাজ থাকে সকালের কাজটা। তো তখন কিছু বানিয়ে খাওয়ার মতো আর সময় থাকে না। আর ওই সকালবেলা করে আমার ভাত খেতে কোনো দিনও ভালো লাগে না। তো তোমাদের দাদাভাইকে কালকেই বলেছিলাম যে ছাতু নিয়ে আসো, যখনই খিদে পাবে, পুরো 1 গ্লাস করে ছাতু খাবো না, যখনই খিদে পাবে মোটামুটি হাফ গ্লাস করে ছাতু গুলে সঙ্গে সঙ্গে খেয়ে নেব। তাতে কি বলো তো, খিদেটাও আমার, খিদের জন্য কষ্ট করতে হলো না, আর অনেকক্ষণ না খেয়েও থাকতে হলো না। তো সেই কারণে কালকে ছাতু নিয়ে এসেছিলাম। আর যেহেতু ঘরে আছে, এখন আর যেন খিদেটা সহ্যই করতে পারছি না। সকালে চা বিস্কুট খেয়েছি, কাজের দিদি এসছে, ও দিদিকে চা করে দিলাম, আর আমি আর চা খাইনি, তখন আমি ছাতু খেলাম। তারপরে দিদি কাজ করে চলে গেল। তারপরে দেখো এখানে নিয়েছি ময়দা মাখতে। হ্যাঁ, আজকে দিদি আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি কাজ করতে এসছে। অন্যদিন তো আমাদের পাশের দুটো বাড়ি কাজ করে তারপরে দিদি আমাদের বাড়িতে আসে। আজকে এক বাড়িতে কাজ করতে করতেই আমি ছাদের ওপরে জামা কাপড় মেলতে গেছি, তখনই দিদিকে বলেছি যে দিদি ওই বাড়ি করেই তুমি আগে আমাদের বাড়িতে আসবা, তারপরে আমার পাশের বাড়িটায় তুমি যাবে। তো তো সেই মতোই দিদি এসছে, কারণ আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আজকে হচ্ছে দিদির বাড়ি যাব, বুঝেছো, মানে আমার দিদির বাড়ি। বাবান সেই যখন পেটে ছিল 7 মাস, 7 মাসেও তখন পড়িনি, 6 মাস মতো চলছিল। তো তখন গিয়ে দিদির বাড়িতে 3-4 দিন আমি থেকেছিলাম, কিন্তু বাবান হওয়ার পর দিদির বাড়িতে একদিনও যাইনি। দেখতে দেখতে বাবানের বয়সও 2 মাস হয়ে গেল। এই 2 তারিখ আসলে 2 মাস কমপ্লিট হবে। তো দিদিও বলছিল যে বোন আয় একদিন, কারণ দিদিরা একটা নতুন জিনিস কিনেছে জানো তো। তো ভাই থাকতেই ওটা কিনেছে, তো আমার তো আর দেখা হয়নি, তো সেই কারণে দিদি অনেক দিন থেকেই বলছে একদিন আয়, একটুখানি ঘুরে যা বাবানকে নিয়ে আমাদের বাড়িতে। আসলে কি বলো তো, ছোট্ট বাচ্চা তো, আমার না যেতে ইচ্ছে করে না। তবে দিদি আমাকে বলেছিল এসে 2 দিন আমাদের বাড়িতে থাক, কিন্তু দিদিবাড়িতেও তো তোমরা দেখেছো দিদিদেরও একটা ঘর, একটাই খাট। এবার বাবানকে নিয়ে যদি আমি পুরো ঘরটা দখল করে থাকি, মানে বিছানাটা দখল করে থাকি, এই ঠান্ডার মধ্যে ওদেরও শুতে কতটা কষ্ট হবে, সেটা ভেবেই দিদিকে বলেছি না, আমি যাব ঠিক আছে, কিন্তু একবেলার জন্য যাব, খাওয়া দাওয়া করে কিন্তু আমি আবার রাত্রিবেলায় চলে আসব। তো এখন কোথাও গেলে আমি ওই টোটো আছে, এক ভাইয়ের টোটো আছে পাশে, তো ওই ভাইকেই নিয়ে যাই, মানে ওই আমাকে নিয়ে যায় ডাক্তারের কাছে যেতে হলে, বা বাপের বাড়িতে এর আগে গেছিলাম। তারপরে এই আজকে দিদির বাড়ি যাব, তাও ওকে ফোন করে বলে দিয়েছি, কারণ বাবান তো এখন অনেকটাই ছোট, মোটামুটি 5-6 মাস বয়স না হলে ওকে নিয়ে আমি রিক্সা কিংবা তোমাদের দাদাভাইয়ের গাড়িতে উঠবো না। 5-6 মাস বয়স হবে, ওর ঘাটটা একটু মোটামুটি ভালো শক্ত হবে তারপরে। তো সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই টোটো বলে দিয়েছে। আর আমিও খুব সকাল সকাল উঠে আজকে সমস্ত কাজকর্মগুলো করেছি, ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করে নিই, একেবারে সব কাজ করে তারপরে যাব। কাজের দিদি তো সকালবেলা কাজ করে চলে গেছে, তো তারপরে আমি পরোটা করলাম। অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে পরোটা খাওয়ার জন্য, কিন্তু কি বলো তো, ওই সব মানে করার আলস্যতে আর হয় না। আজকে যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি সব কিছু কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উঠোন বুঠোন মানে সিঁড়ির ঘরঠরগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, কারণ আজকে সকাল সকালই কাজটায় হাত দিয়েছিলাম অনেক সকালবেলায়, তখন প্রায় 5:45 মতো বাজে। আর দিদিও চলে এসেছিলো 8টা 10-15-র মধ্যে কাজ করতে। তো তার সেই কারণেই আজকে খাবার বানিয়েছি, পরোটা চা দিয়ে খেয়েছি, সাথে কিন্তু আর কিছু করতে পারিনি, কোনো তরকারি করতে পারিনি, শুধু পরোটা চা দিয়ে খেয়েছি। তারপরে খেয়ে দেয়ে এদিকে মেয়ে যাবে স্নান করতে, ওকে বললাম যে তুই চলে যা স্নান করতে। তো মোটামুটি আমরা 12টার মধ্যে বেরাবো, তো সেই কারণে ভাবলাম বাবানকে একেবারেই স্নান করিয়ে নিয়ে যাই, নাহলে ও স্নান করানোটা হবে না।
তো ওকে একদিন তেল মাখানোটা বন্ধ করলেই না ওর রাত্রিরের ঘুমটা ঠিকঠাক হয় না মোটেই। তো এখন রাত্রিবেলায় কম ঘুমায়, আর তারপরে যদি একটু তেল মাখিয়ে মানে একটু মাসাজ না করি না, ও ঠিকঠাক ঘুমায় না। আর এই যে স্নান করানোর সময় যে ও কী আরাম পায় তোমাদের কি বলবো। ও আরাম করে স্নান করে আর গামলার মধ্যেই অর্ধেকটা ঘুমিয়ে পড়ে, জানো তো। ওকে স্নান করালাম, ওকে স্নান করিয়ে তারপরে আমি, মেয়ের তো স্নান হয়ে গেছিলো, মেয়ে পুজো করলো, আমিও স্নান করলাম। তোমাদের দাদাভাই এখন স্নান করবে না বলল, সিঁড়ির ঘরে সাইকেলটা তুলে দিয়েছে। কারণ আমাদের গাড়িটা কি হয়েছে জানো তো, যেহেতু অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তো সেই কারণেই তোমরা দেখতে পাও না। আমাদের গাড়িটা দিদির বাড়িতে কার্তিক পুজোর আগের দিন তোমাদের দাদাভাই বাসন আনতে গেছিলো। তো ওখানে গিয়েই, ওদের বাড়িতে গিয়েই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আর তারপরে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ওদের বাড়ি থেকে গাড়িটা নিয়ে আসেনি। বলল কদিন বাদে নিয়ে আসবো, কারণ গাড়িটা টেনে টেনে না একদম নিয়ে আসতে হবে সেই গ্যারেজ অবধি। সেই কারণে তোমাদের দাদাভাই নিচ্ছে না, সাইকেল নিয়ে যাতায়াত করছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই, আমি, মনা আর বাবান চারজনেই আমরা টোটো করে যাব। তো আমার দেখো এদিকে সব কাজকর্ম কমপ্লিট, বাসন কোসন সব ঢুকিয়ে রাখলাম, বাবানকে স্নান করিয়ে দিয়েছিলাম। ও মানে 1 ঘন্টা মতো ঘুমিয়েও নিল। তার মধ্যে আমি, মেয়ে স্নান টান করে একদম আমরা রেডি হয়ে নিয়েছি। আর কোথাও যাওয়ার আগে সত্যি কথা আমার ঘর বাড়ি ছড়ানো ছিটানো থাকলে একদম ভালো লাগে না, সেটা যতই বাচ্চা থাক আর যাই থাক। তোমরা তো দেখোই এখনও পর্যন্ত কিন্তু আমি যতটা পারি পরিষ্কার করে রাখি। এরপরে জানি না বাবান আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে কতটা কি করে রাখতে পারবো, কিন্তু কোথাও গেলে আমার ছড়িয়ে ছিটিয়ে যেতে ভালো লাগে না। জন্য বাচ্চা নিয়ে কোথাও গেলে মানে জিনিসের আর শেষ থাকে না, জিনিসের আর শেষ থাকে না। দেখো ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে, মানে সবই প্রয়োজনীয় জিনিস। এখনও দুধের কৌটোটা আর ফ্লাক্সটা, এই দুটোকে আলাদা নিতে হবে। ছেলের তো স্নান করানো ঠরানো সব হয়ে গেছে, তো সেই কারণে ওর ওষুধপত্র খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সাজিয়ে দিয়েছি একেবারেই, আর এ শুধু সোয়েটারটা পরছে। কার্তিক পুজোর দিন এইটা কার্তিক ঠাকুরকে দেওয়া হয়েছিল, তো তারপরে ছেলের পরার কথা, তো সেই কারণেই আজকে নতুনটাও পরছে। ঘুমাচ্ছিল দেখেছো, জেগে গেছে। চুড়ি পরেছে বাবা। ও আরেকটা জিনিস তো তোমাদের দেখাইনি, এই দেখো যেদিনকে বাবানকে প্রথম বাড়ি নিয়ে এসেছিলাম সেদিনকে ওর দাদু মুখ দেখে এই চুড়িটা দিয়েছিল, তো ভাবলাম ছেলেকে আজকে পরিয়েই দিই। তো ইচ্ছে ছিল যে অন্নপ্রাশনের দিন থেকে সব কিছু পরাবো, কিন্তু তারপরে দেখলাম না, হাতটা খালি খালি লাগছে, প্রথম ঘুরতে যাচ্ছে মাসি বাড়িতে, না পরেই যাক, পরিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে না, চুড়িটা না আর খোলাবো না, বাবানের হাতে এখন ঠিকই আছে, এখন পরেই থাকো, ওই অন্নপ্রাশনের সময় তখন আবার না হলে নতুন বানিয়ে দেবো। এটার বোতামগুলো এই যে কাছাকাছি, হ্যাঁ এটার বোতামগুলো কাছাকাছি। সোয়েটারটা পরিয়ে নিচ্ছি কারণ এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে, বুঝেছো, মানে ঠান্ডা হাওয়াটা লাগবে। মানে টুপি আলাদা দেওয়ার দরকার নেই, ওই টুপিটাই মাথায় তুলে দে, শুধু দড়িটা বাঁধবি না। এটার পরাবো? হ্যাঁ হ্যাঁ, আটকে দে, পুরোটাই আটকে দে। সোয়েটারটা একটু বড়ই আছে, প্যান্টটা তো আরও বড়। প্যান্টটা পরাইনি, সেই কারণে অন্য একটা প্যান্ট পরেছি, এই যে পুরো ঢেকে দিয়েছি। ও বাবা বরফের জায়গায় যাচ্ছে মেয়ে ভালো বলেছে, বলে বরফের জায়গায় যাচ্ছে। তো এখনও আসেনি, 12টা বাজতেই যায়। তো তোমাদের দাদাভাই ফোন করবে গাড়িকে, আসুক, আসলেই আমরা বেরিয়ে যাব। প্রায় 3-4 দিন না 5 দিন মতো হবে বল, তাই না মনে? বাবার গাড়ি খারাপ হয়ে গেছে, ওর মাসির বাড়িতেই আছে ওর বাবার গাড়ি, সেই কারণে তোমাদের দাদাভাই কদিন তো সাইকেল নিয়ে যাতায়াত করছিল, বেশি হবে 1 সপ্তাহ মতো হবে গাড়ি খারাপ হয়ে গেছে। তো আমরা 3 জনেই এখন টোটো করে যাব, আর তোমাদের দাদাভাই তারপরে যাবে গাড়ি ঠিক করতে, ওখান থেকে গাড়ি ঠিক করতে যাবে। আর রাত্রিবেলায় চলেই আসবো, কারণ দিদি অনেকবার বলেছিল থাকার জন্য, কিন্তু আমার ঠান্ডার মধ্যে কোথাও থাকার ইচ্ছেও নেই। আর কি বলতো, মেন কথা দিদিদেরও তো একটাই ঘর, সবার খুব অসুবিধা হবে, কারণ বাবানি সারাদিন বিছানা আটকানো, তারপরে ঠান্ডার মধ্যে সবারই শোয়া ঠোয়ার অসুবিধা। শীতকালে কারোর বাড়িতে থাকা ঠিক না, তাই না? একবেলার জন্য যাও, ঘুরে চলে আসো। তো আমার তো একদম যাওয়ার ইচ্ছেই ছিল না, দিদি অনেকবার বললো, আর তারপর দেখলাম না সত্যি, মানে না গেলে খুব একটা খারাপ লাগে, দিদিরও মনটা খারাপ হবে, প্রথম থেকে এত কিছু করেছে আর এতবার বলছে আমাকে যাওয়ার জন্য, তো না গেলে ভাবলাম যাই, গিয়ে ঘুরেই আসি একটুখানি। তো একবেলার জন্য তাই এত কিছু নেওয়া, একবেলার জন্যই এত কিছু নেওয়া। হ্যাঁ, টুপিটা অনেক বড়, এটা হচ্ছে না মাথায়, ও ঢুকে যাচ্ছে বলে টুপির মধ্যে। তাহলে টুপি তাহলে আলগা, এই টুপিটা আসলে টুপি পরতেই চায় না, জানো তো, ও মানে মাথায় কিছু দিলেই চেঁচামেচি করে। কিন্তু টোটোর হাওয়া আছে, গাড়ির হাওয়াটা লাগবে, এমনিই ঠান্ডা লেগে আছে, ওই যখন টোটোতে বসবো তখন টুপিটা দেবো। পুরো স্ট্যাচু হয়ে আছে, যেদিকে যাবে মোনার দিকে সেদিকে তাকাবে। বাবাই
বাবা এই যে দেখেছো, হ্যাঁ করো, আমাদের হয়ে গেছে। হ্যাঁ সব এই দুটো নেবো আলাদা। বাবা আবার ঘুম পাচ্ছে, পুরো ডেকে গেছে। চলো এবার আমরা বেরিয়ে যাই। হ্যাঁ না না ওটা দিয়ে এই তোয়ালিটা নেব, জড়াতে হবে না, এমনি যেরকম ভাবে কাঁথা দিয়ে নিই ওইভাবে নেব। হ্যাঁ খুলে নে, পুরোটা খুলে নে, ওইভাবেই নেব। বাবা ওঠো, বাবা ঘুমেই ব্যস্ত। আর একটা মানুষ কোথায় ঢোকে? আমার ছেলে মার থেকে বেশি পছন্দ করে ওর দিদিকে, সত্যি কথা বলতে তাই। আমি ওকে হয়তো শুধু খাওয়ানোর সময়টুকুই কোলে নিই, বিশ্বাস করো, সংসারের নানা রকম কাজকর্ম থাকে আর তো ওকে সারাদিনে টাইম দিতে পারি না, মেয়ের কাছেই থাকে। আর ও মেয়েকে এত ভালো চিনে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই দেখেছো যেইভাবে মেয়ে কোলে নিয়েছিল ওইভাবে কোলের মধ্যে ঢুকে থাকবে, একদম দলা পেকে একটুখানি হয়ে যাবে। তোমরা অনেকেই ঠিকই বলো যে সত্যি মনা একদম ওর মায়ের জায়গা নিয়ে নিয়েছে, সত্যিই তাই। তোমরা এইটা ভাবো একবারও যে ওদের এতগুলো বছরের ডিফারেন্স, তো আমার মেয়ে দেখতে দেখতে আর 4-5টা বছর হয়তো আমাদের সঙ্গে থাকবে, তারপরে মেয়েকে যাই হোক দিতে হবে। তো তারপরে দেখো ভাইয়ের জন্য ওর কতটা মন কাঁদবে। তো এখনই তাই করে যে না, ভাইকে ছেড়ে কোথাও এক বেলার জন্য যায় না ঘর থেকে। ওই যে বলি না পড়তে যায়, তাও মানে মানে বাধ্যতামূলক ঘর থেকে বেরোতেই চায় না ভাইকে রেখে। তো যাই হোক দেখো টোটোতে বসে গেছে, মেয়েই ওকে কোলে নিয়ে বলছে মা আমিই ভাইকে নিয়ে যাব। তাই বললাম ঠিক আছে নিয়ে, আমি তো পাশে বসাই আছি আর তোমাদের দাদাভাই সামনে বসেছে, কারণ ওই যে ঝুড়িগুলো রাখা হয়েছে না। আর এই দেখো আমার বাবাটা ঘুমাচ্ছে। তো এখন চলে যাচ্ছি একটু বাজারের দিকে দাঁড়াবো, কারণ বাবা হওয়ার আগ থেকে সেই 9 মাসে না 8 মাসের লাস্ট ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম, তখন বেরিয়েছি আর এই বেরালাম, মানে এখন পর্যন্ত সেরকমভাবে বেরোয়নি। একদিন শুধু বেরিয়েছিলাম একটু রাত্রিবেলায়, শুধু বাবানের একটা জিনিস কিনতে আর একটা গিফট কিনতে, ওই যে মনা যে অন্নপ্রাশনে গেছিলো। তো আজকে আমি এই টোটো ভাইকে মানে যে আমাকে নিয়ে আসে ওই ভাইকে বললাম তুই আমাকে বাজারের দিক থেকে ঘুরিয়ে নিয়ে চ। আমার দিদির বাড়ি তো অন্য দিকের রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি বলেছি আমাকে বাজারের দিক থেকে নিয়ে চল। তোমাদের দাদাভাইকে বললে তো মানে আমাকে নিয়ে যাবে না, আর দিনের বেলা সত্যি টাইমও হয় না। আজকে অনেক দিন পর বাজারের মুখটা দেখলাম, বিশ্বাস করো অনেক মাস পর। আগে তো নিজের হাতে বাজার টাজার সব করতাম, আজকে এই বাজারের দিকটায় বেরিয়ে এত মনটা ভালো লাগছিল, মনে হচ্ছিলো হেঁটে হেঁটে সারা বাজারটা ঘুরি। কিন্তু আমি তো এসছি আমার কাজে, কারণ এখন শীতকাল বোঝোই, অনেক ফুল গাছ উঠেছে। তো সেই কারণে কিন্তু আমি টোটোটা বাজারের দিক থেকে ঘুরিয়ে নিতে বলেছি। খুব একটা বেশি গাছ কিনবো না, 2-1টা গাছ কিনবো, কিন্তু একটুখানি খুব গাছ দেখতে ইচ্ছে করলো যে এবার শীতে কী কী গাছ উঠেছে। তোমাদের দাদাভাই তো চেঁচামেচি করছে যে কালকেই তো তোমাকে আমি 2টো গাছ এনে দিলাম, তুমি বেরোতে পারবে না বলে। আমি ওকে বললাম আমি বেশি কিছু কিনবো না, 2টোই কিনবো। তো দেখো এখানে কত গাছ, মানে সুন্দর সুন্দর গাছ উঠিয়েছে। তবে আমি এত নেব না, তোমাদের বললাম না আমি ছাদে এখন আর টব বাড়াবো না, কারণ আমাদের খুব শিগগিরই ঘরে হাত দেওয়ার কথা আছে। তো সেই কারণে কিন্তু বাড়াবো না টব, শুধু একটু দেখলাম, 2-1টা গাছ নিয়েছি, তোমাদের কালকে দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। বাজার থেকে তারপরে চলে আসলাম, এই দেখো মেয়ে নেমে গেছে, মেয়েকে নিয়ে মানে ছেলেকে নিয়ে, আর তোমাদের দাদাভাইকে দিয়ে ব্যাগগুলো ধরিয়েছি, আর আমি তো তোমাদেরকে ভিডিও শেয়ার করছিলাম। তো এইটা হচ্ছে দিদির বাড়ির রাস্তা। তো অনেক দিন বাদে আসলাম, অনেক দিন বাদে। আগে তো যখন ইচ্ছে হতো সাইকেল নিয়েই চলে আসতাম। এই দেখো ঢুকতে ঢুকতেই সবাই ছেলেকে দেখার জন্য অস্থির হয়ে দাঁড়িয়েছিল, মানে ওই সামনের বাড়ির ওরা। আসলে বোঝোই অনেক বছর পর মানে ছেলে হয়েছে, তো সবার একটা দেখার ইচ্ছে। তো ওই রাস্তার থেকেই সবাই দেখলো, বাবানকে আদর টাদর করলো, তারপরে এসছি দিদির ঘরে। এসে তো দেখি মাও এসছে, মানে দিদি মাকেও বলেছে আসার জন্য, বাবাকেও বলেছে, বাবাও এসছে, কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে ঢুকলাম, তারপরেই আমার শরীরটা এত খারাপ লাগছিল, হঠাৎ করে খুব মাথাটা ঘুরছিল, আমি ওই যে শুয়ে পড়েছি, আর কিছু ভাল লাগছে না। ভাবলাম চলো তোমাদেরকে দিদির ঘরটা একটু ভালো করে দেখাই, কোনো সময় তো দেখানো হয় না, মানে সেইভাবে দিদির ঘর কোনো সময় তোমাদের দেখাইনি। অনেকবার তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার দিদির ঘরটা দেখিও। এই দেখো আমার দিদির ঘরটা, আর ওই যে ওই দিকে একটা দরজা দেখতে পারলে ওটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মা থাকে ওই ঘরটায়, আর এইটা হচ্ছে আমার দিদির ঘর। এক সময় আমার দিদি
দিদি অনেক কষ্ট করেছে জানো তো। আজকে একটু একটু করে সব গুছিয়ে নিজের ঘরটা সুন্দর করে, মানে যতটা আমাদের মধ্যবিত্ত ঘরের সাধ্যের মধ্যে হয় ততটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর আমরা কিন্তু সত্যিই দেখো, আমার ঘর বাড়ি বলো, আমার দিদির ঘর বাড়ি বলো, আমরা কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতেই পছন্দ করি। তো এই যে বাবানকে তো দিদি কোলে নিয়েছে, দিদির রান্নাবান্না প্রায় হয়েই এসছে, অনেক কিছু দিদি রান্না করেছিল, খেতে খেতে হাঁপিয়ে গেছি। মাছ থেকে শুরু করে 2-3 রকমের মাছ, মাংস, অনেক কিছু রান্না করেছিল দিদি। তো এই দেখো বাবান তো ঘুমিয়েই কাদা, এখন দিদিকে বললাম ওকে একটু শুইয়েই দে। আর চলো দিদির ঘরে যেই নতুন জিনিসটা এসছে সেটা তোমাদের দেখাই। আর দিদির রান্নাঘরটা দেখো, আগে দিদির রান্নাঘরটা এমন ছিল না, এই পাশে গ্যাসের তাকগুলো কিন্তু নতুন করেছে, আর এইদিকে ওয়ালপেপার লাগিয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। আর ওই যে রান্নাঘরের সোজাসুজি দেখতে পাচ্ছ জিনিসটা, আমি ভিডিওতে তুলেছি কিনা আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, দিদি কিনেছে মাইক্রো ওভেন, ওই দেখো দিদি কিনেছে মাইক্রো ওভেন। তো সেটা দেখার জন্যই কিন্তু দিদি বারবার করে আমাকে আসতে বলেছিল। যাই হোক, দেখলাম দিদিরও মনটা শান্তি হলো, কারণ দেখো দিদি তো প্রত্যেক দিন আমার বাড়িতে যায়, কারণ বাবানকে না দেখে আমার দিদির ঘুমই হয় না। প্রত্যেক দিন দিদি কিন্তু বিকালবেলা আমাদের বাড়িতে আসে, বাবানের সঙ্গে 1 ঘন্টা মতো সময় কাটায়, তারপরে আবার বাড়ি যায়। ও ঠান্ডার মধ্যে আসে, আমার নিজের খারাপ লাগে, আমি ওকে বলি এই ঠান্ডায় কিন্তু তোকে রোজ আসতে হবে না। দিদি বলে যে আমি আসবো, তোর কিসের অসুবিধা, আমি প্রত্যেক দিনই আসবো। তো যাই হোক চলো, এই অবধি ভিডিওটা রেখেছিলাম, আর কিন্তু ভিডিও বড় করতে পারিনি, এই অবধি দিয়ে শেষ করে দিয়েছিলাম।